সেদিন বিকেল থেকেই আকাশটা ভারী হয়েছিল। অফিস থেকে বেরোনোর সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। ইশিকা ভেবেছিল বৃষ্টির দাপট একটু কমলে বেরোবে, কিন্তু মেঘের গর্জন বাড়লো বই কমলো না। শেষমেশ যখন সে হন্তদন্ত হয়ে শিয়ালদাহ দক্ষিণ শাখার সেই ছোট্ট স্টেশনটার সিঁড়ি দিয়ে উপরে উঠল, তখন ঘড়িতে রাত 9:20। ঠিক সেই মুহূর্তেই প্ল্যাটফর্ম ছেড়ে শিয়ালদহ লোকালটা একটা লম্বা আর বিষণ্ণ হুইসেল দিয়ে অন্ধকারের ভেতর মিলিয়ে গেল। ইশিকা মরিয়া হয়ে শেষ কামরাটা ধরার জন্য দৌড়েছিল, কিন্তু ট্রেনের ওই ছোট্ট লাল আলোটা যখন কুয়াশার ভেতর অদৃশ্য হয়ে গেল, সে এক রাশ ক্লান্তি আর বিরক্তি নিয়ে একটা কাঠের বেঞ্চে ধপ করে বসে পড়ল। আজকের ট্রেনটা সে মাত্র কয়েক সেকেন্ডের জন্য মিস করলো। স্টেশনটা একদম খাঁ খাঁ করছে। ইশিকা পকেট থেকে ফোনটা বার করলো বাড়িতে খবর দেওয়ার জন্য, কিন্তু দেখলো নেটওয়ার্ক নেই। ঠিক সেই মুহূর্তে ওর চোখে পড়ল প্ল্যাটফর্মের একেবারে শেষ মাথায়। সেখানে আবছা অন্ধকারে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, পরনে ধবধবে সাদা শাড়ি, পিঠময় খোলা চুল। মেয়েটি এমনভাবে স্থির হয়ে দাঁড়িয়ে আছে যেন বৃষ্টির ওই ঠান্ডা ঝাপটা তাকে স্পর্শই করছে না। ইশিকা কৌতূহলে একটু এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, শুনুন, আপনিও কি ট্রেনটা মিস করলেন? মেয়েটি নড়ল না। ইশিকা আরও কাছে গিয়ে থমকে দাঁড়ালো। এবার সে খেয়াল করলো এই বিধ্বংসী বৃষ্টিতেও মেয়েটির গায়ের শাড়িটা একদম শুকনো, এক ফোঁটা জল বসেনি সেখানে। ইশিকা নিজের দিকে তাকালো। ছাতা থাকা সত্ত্বেও সে অর্ধেক ভিজে গেছে, অথচ এই মেয়েটি কোনো ছাতা বা আড়াল ছাড়াই এই ঝমঝমিয়ে বৃষ্টিতে এত শুকনো থাকে কিভাবে? এই অস্বাভাবিকতা দেখে ইশিকার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। মেয়েটি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো। ইশিকা দেখল মেয়েটির চোখের মণি দুটো কুচকুচে কালো আর অস্বাভাবিক বড়, যেন দুটো অতল গর্ত। সে একদম নিচু স্বরে বলল, ট্রেন আসে, যারা বছরের পর বছর অপেক্ষা করতে জানে তাদের জন্য ট্রেন ঠিকই আসে। ওই তো আসছে। মেয়েটির কথা শেষ হতেই একটা তীব্র ঠান্ডা বাতাস ইশিকার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। ঠিক তখনই অন্ধকার চিরে একটা ছায়াময় ট্রেন নিঃশব্দে স্টেশনে ঢুকলো। আশ্চর্যের বিষয় হলো, চাকা ঘোড়ার কোনো পরিচিত খটখট আওয়াজ নেই, ট্রেনের ইঞ্জিনের কোনো গর্জন নেই, শুধু এক অদ্ভুত হিমশীতল নীরবতা সঙ্গী করে সেটা এসে থামলো। ইশিকা দেখলো কামরাগুলোর ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। মেয়েটি কোনো কথা না বলে ট্রেনের দিকে হাঁটতে শুরু করলো। দরজাগুলো নিজে থেকেই নিঃশব্দে খুলে গেল। মেয়েটি ভেতরে ঢোকার আগে ইশিকার দিকে তাকিয়ে প্রশ্ন করল, আপনিও আসবেন? ইশিকার পা দুটো যেন নিজের অজান্তেই ট্রেনের দিকে এগোতে চাইল, কিন্তু প্রাণের ভয়ে সে পিছন ফিরে পাগলের মতো দৌড়ে স্টেশনের বাইরে বেরিয়ে এলো। সেখানে একটা খালি অটো দাঁড়িয়েছিল। ইশিকা এক লাফে তাতে উঠে পড়ল। অটোচালক লোকটা অন্ধকার থেকেই জিজ্ঞেস করলো, খুব ভয় পেয়েছেন মনে হচ্ছে ম্যাডাম। সেই মায়া ট্রেনটা দেখলেন বুঝি? ইশিকা কাপা গলায় সব জানালো। লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, 3 বছর আগে ঠিক এই বৃষ্টির রাতেই 9:20 ট্রেনের জন্য একটা মেয়ে এখানে দাঁড়িয়েছিল। সিগন্যাল বিভ্রাটে একটা মালগাড়ি এসে পিষে দিয়েছিল ওকে। সে আজও তার সফর সঙ্গী খোঁজে। আপনি কি এখন খেয়াল করেছেন অটোটা কোন রাস্তা দিয়ে চলছে? অটোচালক লোকটা ধীরে ধীরে তার ঘাড়টা ঘোরালো। ইশিকা আতঙ্কে পাথর হয়ে দেখল চালকের আসনে কেউ নেই, শুধু একটা খালি হ্যান্ডেল নিজে থেকেই ঘুরছে। আর ঠিক তখনই পাশের সিট থেকে সেই সাদা শাড়ি পরা মেয়েটা ইশিকার হাতটা শক্ত করে জাপটে ধরল। তার নখগুলো ইশিকার কবজি ভেদ করে মাংসের ভেতরে ঢুকে গেল। মেয়েটি পৈশাচিক হাসিতে ফেটে পড়ে বলল, 3 বছর আগেও আমি একা মরতে ভয় পাচ্ছিলাম ইশিকা, আজ তুমিই আমার শেষ যাত্রী। পরদিন সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার ওই স্টেশনের রেল লাইনের ধারে ইশিকার নিথর দেহটা পাওয়া গেল। তার শরীরটা
ট্রেনের চাকায় দ্বিখণ্ডিত হয়ে গেছে। পুলিশ এসে তদন্ত শুরু করতেই স্থানীয় লোকজনের মধ্যে একটা কানাঘুষো আর গুঞ্জন ছড়িয়ে পড়ল। ভিড়ের মধ্যে থাকা বয়স্ক মানুষরা একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলতে লাগলো, আবার সেই ভুতুড়ে কাণ্ড ঘটলো। ঠিক একই জায়গায় একইভাবে। আগেও যে এমন ঘটনা স্টেশনে একবার ঘটেছে সেটা ওখানকার বাসিন্দাদের অনেকেরই মনে পড়ে গেল। স্টেশনের হকার থেকে শুরু করে স্থানীয় ভ্যান চালকরা সবাই বুঝতে পারলো সেই অতৃপ্ত আত্মাটা আবার কাউকে নিয়ে গেছে। পুলিশ অবাক হলো এটা দেখে যে ইশিকার হাতে শক্ত করে একটি ট্রেনের টিকিট ধরা ছিল, যার তারিখ ছিল আজ থেকে ঠিক 3 বছর আগে। অফিসের ওই সাধারণ মেয়েটি কখন যে ওই ভুতুড়ে স্টেশনের মায়া ট্রেনের যাত্রী হয়ে গেল তা কেউ টেরও পেল না।